কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো বেগুন ভাজি। খুব সহজ বেগুন ভাজি করা। তারপর অনেকে দেখা যায় মশলার পরিমাণ ঠিকমতো না দেওয়ার কারণে বেগুন ভাজিটা মজা হয় না। তা আজ আমি আপনাদের সেই পরিমাণ মতো মশলা দিয়ে বেগুন ভাজিটা করে দেখাচ্ছি। সময়ও খুব কম লাগবে এবং খুবই সহজ। আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনগুলো আমি একটু কেচেও নিয়েছি, যেহেতু একটু মোটা। এভাবে করে আমি কেটে নিয়েছি বেগুনগুলোকে, এবং খুব পাতলা করিনি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তা আমি এখন মশলাগুলো অ্যাড করব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বেগুনগুলো কেটে নেওয়ার পর অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন, তা না হলে বেগুনগুলো কিন্তু কালো হয়ে যাবে। আমিও কেটে নেওয়ার পরে সাথে সাথে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এজন্য কিন্তু বেগুনগুলো কালো হয়নি। তো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদে ম্যাগি স্বাদে ম্যাজিকের যে মশলাগুলো পাওয়া যায় 5 টাকা করে প্যাকেট, এগুলো 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। এই মশলাটা বেগুন ভাজিতে দিলে বেগুন ভাজির স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা ট্রাই করে দেখবেন, আসলেই অনেক ভালো লাগে। তো দেওয়া হয়ে গেছে আমার সেই মশলাটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু মিক্সড করে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এখন হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে বেগুনের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন এটা আমি এভাবে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমি চলে যাচ্ছি চুলায়। চলে এসেছি চুলায় প্যান দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। 3 টেবিল চামচ পরিমাণ তেল দিব। আমি আজকে বেগুনটা ভাজছি সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে বেগুনটা ভাজি করলে ভালো লাগে। তেলটা নেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এভাবে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে। এখন আমি সবগুলো একটু উল্টিয়ে দিব। এভাবে এখন আরো কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আবার একটু উল্টিয়ে দিব। যেহেতু পিসগুলো একটু মোটা করে নেওয়া, সেক্ষেত্রে আর একটু ভাজতে হবে, তা নাহলে ভিতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। সবগুলো আবার উল্টিয়ে দিলাম। উল্টিয়ে এখন আরো কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। বেগুনগুলোর কালারও দেখুন ডিপ কালার হয়ে গেছে। এখন আর ভাজবো না, এর চেয়ে বেশি ভাজলে আবার তিতা লাগবে। এগুলো এখন আমি একটু সাইড করে নিব, যাতে করে এক্সট্রা তেলটা আলাদা হয়ে যায়। একে একে সবগুলো আমি সাইড করে নিলাম, এবং
এখন যে পাত্রে আমি বেগুনগুলো মাখিয়েছিলাম সেই মশলার মধ্যে একটু পেঁয়াজ আর মরিচ মাখিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি তেলে। সেটা এখন একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সাথে আমি একটি শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ মরিচগুলো আমি একটু সাইড করে নিয়েছি যাতে করে এক্সট্রা তেলগুলো বের হয়ে যায়। তো আমি এখন একে একে সবগুলো তুলে নিচ্ছি সার্ভিং ডিশে। বেগুনগুলো আগে তুলে নিচ্ছি। বেগুনগুলো তোলা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ মরিচ ভাজাটা তুলে নিচ্ছি। শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে, শুকনো মরিচটাও তুলে নিচ্ছি। সব মিলে আমার রেডি হয়ে গেল মজাদার ঝটপট বেগুন ভাজি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।